হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আবার আসলাম অনেক দিন পর আমার নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনের শুরুতেই তোমাদের সাথে। তো চলো কিছু কিছু কাজ শেয়ার করি রোজ দিনের মতো। তো তোমরা তো দেখলে আমি কত ভোরে রোজ দিন উঠি। আর এই যে দেখছো এখানে বাসন কটা মাজছি, তো ভাবি আসবে না বলে কিছু বাসন বের করেছি বাইরে মাজবো, আর কিছু বাসন আমি মানে বেসিনে মাজি। কাচের কাপ বলো, প্লাস্টিকের যে ভালো ভালো প্লেটগুলো, সেগুলো আমি এখানেই মানে বেসিনেই মেজে নিই। তো যাই হোক, মেজে টেজে, আর এত গরম পড়েছে মানে আর টেকা যাচ্ছে না। ভোরবেলা উঠে কাজ করি তবুও গরম লাগে। তো গরমে আর দোষ কি বলো, সিজন তো, যখনকার যে সিজন তো গরম লাগবে। তো এদিকে দেখো আমি বেসিনটা একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে জানলা টালনা আমার রেগুলারের মানে ডিউটি। আমার কেন, আশা করি সমস্ত হাউস ওয়াইফই তাই করে থাকে। রান্নাঘর ক্লিন থাকলে না মনটা বেশ আনন্দও লাগে আর কাজ করতেও এনার্জি লাগে। আর এদিকে দেখো বাসনের ঝাঁকা থেকে তো ভাবি মেজে গেছিলো আগের দিন বিকেলে, সেগুলোই নামানো হচ্ছে। তো নামিয়ে আবার জায়গায় রেখে দেবো। মানে বিকেলে যে ভাবি মেজে যায় না, রাতের বেলা আর ইচ্ছে করে না যে আমি সেটা জায়গায় গুছিয়ে রাখি। রোজ দিনই পরের দিন সকালেই করে ঝাঁকাটা খালি করে রাখি। আর এই যে পাইপটা দেখছো না, পাইপের জল চলে আসে 5:45-র মধ্যে। আর পাইপের বাইরে যে আমাদের ঘরের পাশে যে রাস্তাটা মানে গলির মতো, রেগুলারের ডিউটি আমি এটা ধোয়াবো। ধুয়ে না ধোয়ালে না যে বাসি জলগুলো থাকে কিছুটা কাছাকাছি করি, আর কিছু জল দিয়ে জায়গাটাকে ধুয়ে দিই। সারা রাত আলগা থাকে, ছুঁচো হাঁটে, বিড়ালে বাথরুম করে, পটি করে। আর এই যে এনাকে অনেকদিন পর দেখো তোমরা। আয় 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 আয়, আসো আসো, আয় 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 আয়, চলে যাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস? আয় আয় আয়, আসবি না? রাগ হয়েছে? ওইদিকে তো বাসি কাজ সারা হয়ে গেছে। আর এখানে দেখো আজকে করেছি ফেনা ভাত, ডিম সেদ্ধ, ঘি দিয়ে দিয়েছি। আর এখানে ছেলে স্কুলে নিয়ে যাবে, বললো মা ম্যাগিটা চাউমিনের মতো করে দাও। তো সবজিগুলো কাটা ছিল 2 দিন ধরে ফ্রিজে, নষ্ট হয়নি, তো ওকে ভাবলাম চাউমিনের মতো করে দিই। আর জল বসিয়েছি, গরম জল, হালকা হালকা, সকালে স্নান করে তো একটু ঠান্ডা লেগে গেলে ব্যাস, আমাকে আবার ডাক্তারখানা ছুটতে হবে। তো ওই জন্য হালকা গরম জল করে দিই, যেহেতু সকাল 8টার দিকে চান করে। যতই গরমকাল হোক সেভাবে সকালের দিকে এখনও তো চড়া গরম পড়েনি, তো ওই জন্য হালকা উষ্ণ গরম জল করে দিই। তো এদিকে তো বলে গেল তাড়াতাড়ি টিফিন করো, আমি পটি যাচ্ছি। তো পটি চলে গিয়ে স্নান করে রেডি হবে, আর আমি এদিকে ওর খাবার দাবারগুলো রেডি করছি। মানে সকালে দম ফেলার টাইম থাকে না, একসাথে 3 জন বেরোয়, তোমাদের দাদা বেরোয়, মেয়ে বেরোয়, আর ছেলে বেরোয়। ছেলে যেদিন স্কুলে যাবে, মানে 3 জন খেয়ে যাবে, নিয়ে যাবে, মানে বুঝতে পারছো তো, খাওয়াটা একরকম আবার নিয়ে যাওয়াটা একরকম। তারপর দেখো সবাই চলে যাওয়ার পরে এই যে জামা কাপড়গুলো আমি গোছাতে বসে গেছি। রোজ দিনই ভাবি গোছাবো, গোছানো আর হয় না। কি বলো তো, রেগুলারের জামা কাপড় না রেগুলার গোছাতে ইচ্ছে করে না। সারাদিন কাজ কাম করে আবার ওই জামা কাপড় গোছানো, মানে এটা একটা বিরক্তিকরের কাজ। তো যাই হোক, 2-3 দিন পর হলেও তো গোছাতে হবে, তো সেই কাজটা আমাকেই করতে হয়, কিন্তু রেগুলার হয়ে ওঠে না। তো যার 4 জনের জামা কাপড় 4টে ঢপে আমি রেখে দেবো। তো ওইদিকে জামা কাপড় গুছিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে খুব ভালো লাগে। আর এদিকে দুপুরের ভাত হচ্ছে। তো এই যে সর্ষে দিয়ে ডাঁটা দিয়ে কার কার ফেভারিট অবশ্যই বলবে। আর এদিকে আলু পটলের তরকারি, আর এখানে হচ্ছে ডালের বড়া করেছি। ডালের বড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর এখানে চচ্চড়িতে একটু জল দিয়ে দিলাম, মাখা মাখা করে নামাবো। তো ফাইনালি জলটা দিয়ে একটুখানি কষে ঢাকা দিয়ে দেবো, দিয়ে শুকনো শুকনো হবে। এই যে বড়াটাও দিয়ে দিলাম। বড়াটা দিলে কী হয় বলো তো, তাহলে খুব ভালো লাগে। এই রেসিপিটা আমি একটা দিদিভাইয়ের ব্লগে দেখেছি। এটা হচ্ছে বড়াটা হচ্ছে মসুরির ডাল নয়, মুগ ডালের বড়া। তো ওইদিকে রান্নাবান্না সেরে সোজা চলে এসেছি এই যে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে। অনেক দিন মানে ধরা হয় না। ওই যে বললাম কিছু কিছু কাজ আছে না, মানে আর ভালো লাগে না সারাদিন কাজকর্ম পর ওই কাজগুলো করতে এক্সট্রা, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। কত আর নোংরা ফেলে রাখা যায়, তাই না? একা মানুষ হলে যা হয়, মেয়ে তো সময় পায় না, আর আমাকেই করতে হয় মোটামুটি। আর যখন আর সংসারে মানে বিরক্ত লেগে যায়, চেঁচামেচি করতে শুরু করে দিই, বললি তোরা একটু করতে পারিস না। আর চেঁচামেচি করে কি হবে, ওদেরও তো সময় হয় না। যাই হোক, সবাই যার যার কাজে ব্যস্ত। আমি যেহেতু বাড়িতে থাকি, আমাকেই খেয়াল করে সব রকম সব দিক চালাতে হয়। আর তো এতটাই ধুলো পড়েছে না, সবগুলো একটু ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এসে সবগুলো মুছছি। এত ধুলোর আর দোষ কি, এই যে ঘর দোয়ার সারাদিন যে 2-3 বার করে ঝাঁট পড়া মোছা, সেই ধুলোগুলোই উড়ে উড়ে পড়ে আর কি।
তো চলো এক এক করে জিনিসগুলো সব মুছে নিচ্ছে। আর বাতিল কিছু যেগুলো ধরো খালি হয়ে গেছে, অ্যালোভেরা জেল, নেল পালিশ, লিপস্টিক যেগুলো আর ব্যবহার মতো যোগ্য নয়, তারপরে বডি স্প্রে, সেগুলো কিছু ফেলে দিয়ে ড্রেসিং টেবিলটা খালি করেছি। ফাইনালি গোছানো হয়ে গেছে। চলো, আর এই যে দেখো আর অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। স্নান করলে ব্যাস, তারপরে এই যে দেখো এগুলো একটু পরিষ্কার করেছি, এগুলো একটু ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করবো। সিঁড়িটাও অনেকদিন ঝাঁট দেওয়া হয় না। ওই যে বলি না যে পরিষ্কার করতে থাকলে মনে হয় দিক পাশ দেখা হয় না, কটা বাজলো, আমি খেলাম কি না খেলাম সেটা আর হুঁশ থাকে না। পরিষ্কার করেই যাই। আর যেদিন করবো না তো আর মানে লাটখড়ের মতো বসেই থাকি। তো ফাইনালি দেখো মানে এই ডাইনিংটা একটু ঝাঁট দিয়ে নেবো, মেশিন টেশিন সরিয়ে। এই মেশিনগুলো প্রতিদিন না সরানো হয় না, প্রতিদিন মোছাও হয় না। যখন আমি পরিষ্কার করবো তখন সরিয়ে নিই, আর ভাবিকে বলে একটুখানি মুছে দাও ভালো করে ধরে। আর এদিকে ছেলে তো বেরিয়ে গেছে, স্কুল থেকে চলে এসছে। তো চলো আমি ঝাড়টা দিয়ে নিই পরিষ্কার করে, তারপর চলে যাব আমি নেক্সট কাজে। এই যে ঝাড়টা না ভাবি মাঝে মধ্যে দেয়, আমি বেশিরভাগ দিই, কেননা মানে অনেকে ঝাড় দেয়, আমার পছন্দ হয় না। মানে আমি যে কাজটা নিজে করব তো নিজে, মানে অন্যের কাজ খুব একটা আমি পছন্দ করি না। যাই হোক, তাও তো রাখতে হয় ভাবিকে, মানে এসে বাসন মাজা, ঘর মোছা, এই দুটো কাজ করে দেয়, আমার অনেকটাই হেল্প হয়। আর দিকে দাদাভাই চলে এসে দেখো ড্রেসিং টেবিলে এখানে দাড়িটা শেপ করবে বলে। তো এই যে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ, কৃষ্ণনগরের বারোদোল মেলা। তো আমি আর মেয়ে বসে গেছি, আর ছেলেও যাবে। তো যাই হোক, চলো এখানে আমাদের যে টোটো কাকু, তাকে বলা হয়েছিল, সে তো এসে গেছে। এসে এবার আমরা চলে যাচ্ছি। ছেলে এসছে পড়া থেকে, তার আগের দিন দিদির মেয়ের সাথে দেখেছিলে তোমরা। আর যেতে যেতে দেখো কি সুন্দর পুতুলগুলো না, মেয়ে যখন ছোট ছিল প্রচুর কিনেছি এগুলো, খেলনা পুতুল। আর এত গরম লাগছিল, মেলায় ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। দাদাভাই যায়নি, দাদাভাইকে বললাম যে তুমি আসো একটু পরে আসো, মানে অনেক হাঁটতে পারে না, মানে বলে যে আমার ভালো লাগে না এত হাঁটতে, তোমরা ঘোরো, আমি কিছুক্ষণ পরে যাব। তো আমরা ঘুরে টুরে এদিকে ছেলে আর মেয়ে দুটো রাইড চলবে, এই যে ব্রেক ড্যান্স। তো এতটাই দাম বেড়ে গেছে এখন, সত্যিই সাধারণ ঘরে খুবই গায়ে লাগে। 70 টাকা করে, ভাই বোন দুজন চলেছে, 140 টাকা, 150 টাকার কাছাকাছি। আমাকেও ছেলে বলছে মা চলো, বলছি না রে, এখন আর ভালো লাগে না। টাকা তো আছেই, মানে টাকা তো আজ আছে কাল নেই, আর এখন আর এইসব ভালো লাগে না। একটা সময় ছিল, বিয়ের পরেও অনেক চড়েছি, এখন আর ভালো লাগে না। এখন ছেলে মেয়ে চললেই ওগুলোই আনন্দ লাগে, বাচ্চারা চললে। তো দেখো ওরা ঘোরাঘুরি করছে এখানে, আর আমি দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড ঘামছি। তো ফাইনালি ওদের চড়া শেষ হয়ে ওরা নেমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, ছেলে একদিন বন্ধুদের সাথে এসে এটাতে উঠেছে। আমি শুনে তো অবাক হয়ে গেছি, আমি যে তুই এই করতে বন্ধুর সাথে এসছিস? আর বারোদোলে এসে যে লস্যি খাবো না তা তো হয় না, প্রত্যেকবার খাই, এটাও খাবো। তো লস্যি খেয়ে দিয়ে, আর আমার ফেভারিট গোলা, এটাও আসলে আমি খাবো। এই কাকুটা সেই দিদি মেয়ের সাথে এসেছিলাম, তখন বন্ধ ছিল। তো কাকুকে বললাম তুমি এর আগের রোববার খোলোনি? বলছে না, আমার শরীর খারাপ ছিল গরমে, ওই জন্য খোলা হয়নি। এই গোলা আমার ফেভারিট, মানে মেলাতে যাই খাই না কেন গোলাটা খাবোই বাড়ি যাওয়ার সময়। তো এদিকে তো মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি নেমে আসছে। দাদাভাই বাইকের ওপর দাঁড়িয়ে আছে, ছেলে চলে যাবে দাদার সাথে, আমি আর মেয়ে যাবো টোটো করে। এই যে হাতে দেখছো না, এই যে ফুলানো, এই যে সূর্যমুখী ফুল, মেয়েকে জগদ্ধাত্রী পুজোর সময় কিনে দিয়েছিলাম। আর তখন 40 টাকা করে নিয়েছিল, এখন নিচ্ছে 50 টাকা করে, একটা পয়সাও কম নেয়নি। আগেরটা ছিল মাল্টি কালার, এটা একটা কালারের নিয়েছি। আর পুতুলটার মাথার ওপর না মৌমাছি আছে, খুব সুন্দর। আর এই গোলাটা কাকুটা বললো এটা খাও, কাঁচা আমের, খুব সুন্দর।